হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। তো চলো আবারও চলে এলাম একটা নিউ কাউতালি ব্লগ নিয়ে, একটা ভাট ব্লগ নিয়ে বলতে পারো। তো দেখো, আমার বান্ধবী কিন্তু বলছে যে আমাকে কেমন লাগছে গাইস, তো এটাই করছিল ক্যামেরাতে। তো তিনজনে দেখো বেরিয়ে পড়লাম, দুজনে একসাথে আসছিলাম, ওকে এখান থেকে নিয়ে এবার আমরা চলে গেলাম। তো দেখো সামনে কিন্তু বাপরে বাপ, ওদের রাস্তায় হাঁটা মানেই কিন্তু এরা কিন্তু ফটো তোলার আর হচ্ছে ভিডিও করার মাস্ট, ঠিক আছে? তোমরা দেখে নাও। ফটোটা অ্যাড করতে চাইনি, বাট অ্যাড হয়ে গেছে। আমাদের তিনজনের তিনটে টেঁয়া যাচ্ছে। তো চলে এসেছি মেন গন্তব্যে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে গিফটটা দেওয়ার জন্য। আমাদের কোটো সুন্দরী চলে এসেছে, ওর ভাইপোর আজকে বার্থডে ছিল। আর এই যে আমরা কফি খাচ্ছি, তো কফি টফি খাওয়া গেছে, কিন্তু পকোড়া গাইস, আমরা কোথাও গেলে আমরা পকোড়া পাই না, আমাদের জন্য পকোড়া থাকে না গাইস। এইটা হচ্ছে বেবির মা, তো সেই লেভেলের ডান্স হচ্ছিলো সেই। তো অনেকটা রাত অবধি আমরা ছিলাম, যেহেতু আমাদের এখনও হাজব্যান্ডগুলো এসে পৌঁছায়নি। তো আমরা 9টা নাগাদ গেছি, 9টা থেকে 9:30, হ্যাঁ ওরকমই গেছি। যেহেতু ওরা দেরি করে আসবে সেই জন্য আমরা একটু আগেই গেছি। গিয়ে তো সেই লেভেলের ডান্স হচ্ছে, মানে এই ফার্স্ট টাইম গাইস আমি মনে হয় কোথাও গিয়ে ডান্স করিনি। মানে কেমন একটা বিষয় দাঁড়িয়ে গেল না, থালা আছে, গ্লাস আছে, অথচ খাবার নেই। হ্যাঁ, তো যাই হোক, আমি নাচিনি এবারে গিয়ে। কেন নাচিনি আমি নিজেও জানি না। হ্যাঁ, সবাই জোর করার পরেও আমি নাচিনি। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখানে সেই লেভেলের ডান্স হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। কে কী গানে নাচছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো দেখো আমাকে নাচতে বলেছে, আমি এদিকে ক্যামেরা করতেই ব্যস্ত। বলছি না, বিষয়টা কেমন একটা শুকনো পাতা মতন হয়ে গেল। তো চলো বেশি ভাট না, ওকে একটু পার্টি করা যাক। তো পার্টি তো চলবেই। পার্টিতে কি দিয়েছে দেখতে পাচ্ছ, বড় একটা কাতলা মাছের মাথা। এই বাবুর ছিল আজকে অন্নপ্রাশন। তো আশা থেকে কিন্তু ওকে নেওয়ার সুযোগ পাইনি, কেননা আশা থেকেই দেখছি ও ঘুমাচ্ছে। আর অন্নপ্রাশনের দিন না একটু বাচ্চারা কিন্তু একটু এমতনই থাকে, একটু কান্নাকাটি করে, ঝিমিয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। খাওয়ার লাইন দেখো গাইস কত। তো এখানে আমাদের পুরি দিয়ে দিয়েছিল, তারপরে দিল চানা। তো এবার আমাদের খাওয়া কিন্তু স্টার্ট। মানে মেন কোর্সের দিকে আমরা চলে এসেছি। এখানে পনির করেছিল, স্যালাড দিয়ে দিয়েছে, আর পনিরটা কিন্তু বেশ সফটই ছিল। তারপরে দিয়ে দিল রাইস, দিয়ে দেবে আস্তে আস্তে আমাদের চিকেন। তো দেখো, তোমরা দেখতে থাকো, কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার ঘরের পাতেও পড়ে গেল, চিকেন দিয়ে দিয়েছে। তো আমার ছেলে আর দেখো, এরা দুজনে যেখানেই থাকবে এই যুদ্ধটা হবে, ঠিক আছে? ঘরেও কিন্তু দুজনে বাপ বেটা এই কাড়ামাড়িটা করে। তো খেতে বসে, আর ও দেখো খেতে বসেছে না নাচতে বসেছে ও নিজেই জানে না। তো দেখো খেতে বসেও কিন্তু নাচছে। তারপরে চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি, পরপর দই, সব কিছুই চলে এসছে। দই কিন্তু মানে সব জায়গায় দেয় না, বাট ওদের ওখানে দিয়েছিল, বেশ ভালোই ছিল খেতে, ভালোই লাগলো। একটা কথা বলি, দাঁড়াও, সাজুগুজু করে গেছি, তোমরা দেখতেই পেলে কেমনভাবে বেরিয়েছি। এবারে বাড়ি যাওয়ার সময় তোমরা আমাদেরকে দেখতেই পাবে যে আমরা কেমনভাবে বাড়ি যাচ্ছি। এখানে একটা জল বানিয়েছিল আমার বর, লেবু জল, দারুণ খেতে লেগেছিল। আমার থালাটা দেখো কত সুন্দর, তাই না? আমি কোথাও গেলে না এরমভাবেই খাই, জানো তো, ছেদরে, জানি না কেন আমার ঠিক মতো খাবার ঢোকেই না। তো তারপরে আমার ছেলে তোর পাপাকে পেলে আর কাউকে চেনেই না, দুজনে দেখুন রাস্তায় নাচ করতে করতে যাচ্ছে। বাপ বেটা একসাথে হলে আর কাউকে ছেলে না। তো দেখো মালতী মাসি দেখবে, এই দেখো মালতী মাসি সেজে নিয়েছি। কেমনভাবে এসেছিলাম, কেমনভাবে বাড়ি যাচ্ছি। শাড়ি পরলে না আমি একদম ক্যারি করতে পারি না। তো ভিডিওটা এই অবধি রাখলাম, টাটা।